আসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সেই মাবুদের দরবারে প্রাণ খুলে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অপরন্ত দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হেদায়েতের আলোক রশ্মিকা। সে রসুলের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সিজদায়ের পরিচিত একটি আয়াত, যে আয়াতটি আমি মাহে রমজানের কিয়ামুল লাইলের বেশ কিছু সময়ে পড়ার চেষ্টা করেছি। একটা পরিচিত আয়াত থেকে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 30। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানির থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর 21 নম্বর হাদিস। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরব বলে আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ জুমার বক্তব্যের বিষয় ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার সুফল। ঈমান, ঈমানটা কী জিনিস? ঈমানটা হলো এমন একটা জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বিষয়ের সমন্বয়ে ঈমান তৈরি হয়। 1, অন্তরে বিশ্বাস করতে হবে। 2, মুখে স্বীকৃতি দিতে হবে। 3, অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতিকে বাস্তবে রূপদান করা। এই 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে ঈমান। আমি যদি অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ আছে, তাহলে ওটা আমাকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আছে, এবং আল্লাহ যে আছে তিনি ছাড়া যে আর কেউ নেই, এটা জেনে বুঝে তার যে আদেশগুলো রয়েছে সে আদেশগুলো মানতে হবে, তার যে নিষেধগুলো রয়েছে সেই নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। যখন এই প্রচেষ্টায় আমি আগাবো, তখন আমার একটা ঈমান তৈরি হয়ে গেল আল্লাহর ব্যাপারে। সুবহানাল্লাহ। আমি জানি আমার অন্তর বলছে কি, আমি যদি পাপের রাস্তায় চলে যাই, তাহলে পাপের জগতের জন্য শাস্তির লক্ষ্যে আল্লাহ একটা জাহান্নাম তৈরি করে রেখেছে। অন্তরে বিশ্বাস করলাম, মুখ দিয়ে স্বীকৃতি দিব যে আল্লাহ একটা পাপীদের জন্য আল্লাহ একটা জাহান্নাম তৈরি করে রেখেছে। মৌখিক স্বীকৃতি দিলাম, ওই জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে যা করণীয় দরকার সে পথে আগাচ্ছি। আমার ঈমান তৈরি হয়ে গেল যে জাহান্নাম আছে, জাহান্নাম আছে। আমি অন্তরে বিশ্বাস করি, যদি আমি ভালো কাজ পৃথিবীতে করি, আমি যদি আমার রবের বিধান অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমার রব আমার সুখের জন্য একটা জায়গা তৈরি করে রেখেছে, যে জায়গাটির নাম হলো জান্নাত। মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছেন তার মুমিন বান্দাদের জন্য। সেই জান্নাতকে পাওয়ার জন্য কল্যাণের রাস্তায় যখন আপনি চলবেন, সেটা হলো আপনার কি একটা ঈমান। আপনার 3টে বিষয়ের সমন্বয়ে একটা জিনিস তৈরি হয়ে গেল যে আপনার জান্নাতের উপর কি আছে? ঈমান রয়েছে, তার মানে বিশ্বাস রয়েছে, বিশ্বাস রয়েছে। তাহলে আমরা আজকে এমন একটা মাসে অবস্থান করতেছি, যেই মাসে আমরা বিশ্বাস করে নিয়েছি যে এই মাসের প্রতিদান কে দিবেন? কে দিবেন? আল্লাহ। এই মাসে যারা সিয়াম ব্রত পালন করবে, আমরা বিশ্বাস করে নিয়েছি অন্তর দিয়ে যে তারা হচ্ছে আল্লাহর মেহমান, তারা হচ্ছে আল্লাহর মেহমান। এই মাসে যারা কি করবে? লাইলাতুল কদরের রাত্রি অন্বেষণ করবে, আমরা অন্তরে বিশ্বাস করে নিয়েছি যে সেই রাত যদি কেউ পেয়ে যায়, তাহলে সেই রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। জাগতিক যা কিছু রয়েছে আমরা বিশ্বাস করে নিয়েছি, এই মাসে কেউ যদি একজনকে খাওয়ায়, একজনকে পান করায়, একজনকে ইফতারি করায়, তাহলে একটা সিয়ামের যত প্রতিদান আল্লাহ তাকে দিবে, তার বিনিময়েও আল্লাহ তাকে তত প্রতিদান দিবে। শুধু অন্তরে বিশ্বাসই করিনি, আমরা জবান দিয়ে কি দিয়েছি? স্বীকৃতিও দিয়েছি। শুধু জবান দিয়ে স্বীকৃতি, অন্তর দিয়ে বিশ্বাস করে থেমে থাকিনি। ওই আমাদের অন্তরের বিশ্বাস এবং জবানের স্বীকৃতিকে আমরা কর্মে বাস্তবায়ন বা রূপ দেওয়ার চেষ্টা করেছি কি করিনি? বলেন, করেছি কি করিনি? করেছি। তাহলে বুঝতে হবে
এই মাসে আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য যা পয়গাম দিয়েছেন, যা আদেশ দিয়েছেন, যা নিষেধ দিয়েছেন, যা হুকুম হিসাবে সাব্যস্ত করেছেন, হুকুমগুলোর উপর আমান্তু আমি ঈমান এনেছি, নিষেধগুলোর থেকে আমি নিষেধ বিরত থেকেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নিষেধ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করেছি। তার মানে এই মাসে আল্লাহ যা দিয়েছেন সব কিছুর উপর আমার ঈমান আছে কি না? ঈমান আছে। এই ঈমান যদি আমরা এখন ধরে রাখতে না পারি তাহলে এটার জন্য আর একটা মুসিবত। আমি গত মাহে রমজানে আপনাদের সামনে এই রকম শেষ জুমায় আলোচ্য বিষয় ছিল এই ঈমানের উপর প্রতিষ্ঠিত না থাকার কুফল। যদি এই ঈমানের উপর কেউ প্রতিষ্ঠিত না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে তারাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর আলোচনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে 3 ধরনের প্রাণীর কথা আলোচনা করেছেন। এক, আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, পৃথিবীর মানুষ তারা কি তাকায় না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করেছি আমি উটকে। উটের দিকে তোমরা তাকাও, উটকে নিয়ে গবেষণা করো, আমি কেন কিভাবে উটকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলেছেন যে আমি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন যে কিছু মানুষের দৃষ্টান্ত হলো কুকুরের মতো, কুকুরের উপর কিছু চাপায়া দিল ইয়ালহাস, সে হাঁপাতে থাকে, কোনো কিছু না দিলেও সে কি থাকে, হাঁপাতে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বিষয়গুলোকে হারাম করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের উপর আমি কিছু কিছু প্রাণীর গোশতকে হারাম করে দিয়েছি। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহমুল খিনজির, তোমাদের জন্য শুয়োরের গোশত হলো কি হারাম, শুয়োরের গোশত হারাম। তিনটাই হলো চতুষ্পদ প্রাণী, উটও চতুষ্পদ প্রাণী, কুকুরও চতুষ্পদ প্রাণী, শুয়োরও চতুষ্পদ প্রাণী। আল্লাহ বলেছেন যে যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে চতুষ্পদ ওই শুয়োরের চাইতেও হলো নিম্নমানের। কারণ এই তিনটা প্রাণী যদি আমরা গবেষণা করি তাহলে একটা মানুষ উট নির্দ্বিধায় লালন পালন করবে, একটা মানুষ কুকুর একটু অনীহানিও লালন পালন করবে, কিন্তু কোনো মুসলিম কোনো মুমিন এটাকে কি করবে না, লালন পালন করবে না। কারণ আমাদের রাসূল জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর ওহী এসেছে যে শয়তান কেবলমাত্র কি সবচাইতে বেশি যে রূপ ধরতে পছন্দ করে সেটা হলো শুয়োরের রূপ। কিসের রূপ? শুয়োরের রূপ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে না তারা কি উটের চাইতেও নিম্ন, তারা কি কুকুরের চাইতেও নিম্ন নয়, তারা হচ্ছে আল্লাহর কাছে শুয়োরের চাইতেও নিম্ন মান। তাদের মান এতটা খারাপ, তাদের মান এতটা জঘন্য, তাদের থেকে শুধু কি ছড়ায়। চিকিৎসা বিজ্ঞান আজকে আলোচনা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রথমত শুয়োরের গোশতকে হারাম করলেন। তারা দেখলো চিকিৎসা বিজ্ঞান যে শুয়োরের গোশত থেকে যত ব্যাকটেরিয়া ছড়ায় আর পৃথিবীর অন্য কোনো প্রাণীর মাংস থেকে এত ব্যাকটেরিয়া ছড়ায় না, ব্যাকটেরিয়া ছড়ায়। সুতরাং যারা এই মাসে ঈমান নিয়ে আছে, এই মাস চলে গেলে ঈমানের বাইরে চলে যাবে, ঈমান থেকে ফিরে যাবে, এই বিশ্বাস থেকে ফিরে যাবে, এই নীতি এই পদ্ধতি এই আল্লাহকে সন্তুষ্ট করাবার সমস্ত প্রকার কর্মকাণ্ডকে ভুলে গিয়ে যারা আবার বাতিল পথের দিকে যাবে তারা আল্লাহর কাছে কিসের মতো, শুয়োরের মতো না তার চাইতে নিম্ন, তার চাইতে নিম্ন মানের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত জঘন্য হাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা সবাই পড়ি আমিন। অথচ আল্লাহ বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আবার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে কি করেছি, সম্মানিত করেছি। কয়েকটা বিষয়ে শপথ করে ওখানে আল্লাহ বলছে যে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। সুতরাং এই উত্তম মানুষ ঈমান থেকে যদি ফিরে যায় তাহলে আল্লাহর কাছে হবে চতুষ্পদ প্রাণীর চাইতেও শুয়োরের চাইতেও কি নিম্ন মান। এবার আসেন এইবারের আলোচ্য বিষয়
যদি আমরা এই ইমানের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আমাদের সুফল কি, এটাও তো জানা দরকার আছে নাকি? এই ইমানের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে আমাদের সুফল কি? সংক্ষিপ্ত কথা বলবো, দীর্ঘ কথা বলার সময় আসতে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপর রমজানের পরবর্তী সময়গুলোতে যদি আল্লাহ হায়াতে তাইয়্যিবা রাখে তাহলে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে, ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে ওই মানুষ যেই মানুষের কাছে এই তিনটি জিনিস এইরকম। এক, যে মানুষটা ভালোবাসতে পেরেছে আসমান এবং জমিনে যা আছে, আসমান এবং জমিনে যা আছে তার চাইতে আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। সে কি পেল? ইমানের প্রকৃত স্বাদ পেল। আমার কাছে স্বর্ণের, তারপরে হচ্ছে কি রূপ্য, হীরা, মাণিক্য, জহরত, এগুলো বেশি পছন্দের নয়। আমার কাছে বেশি পছন্দের হলো কি? ভালোবাসা কার? আল্লাহ এবং তার রসুলের, আল্লাহ এবং তার রসুলের। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে ওই লোকটা, যেই লোকটা ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পর কুফরির দিকে ফিরে যাওয়াকে এমন জঘন্যতম মনে করে। ওই লোকটা ঈমান গ্রহণ করার পর কুফরির দিকে, বাতিলের দিকে যাওয়াটাকে এমন জঘন্য মনে করে যেই রকম সে আগুনে ঝাঁপ দেওয়াকে জঘন্য মনে করে। কেউ জেনে শুনে কি আগুনে ঝাঁপ দেওয়া এটা পছন্দ করবে? পছন্দ করবে না। তো নবী ইসলাম বলেছেন, ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে ওই লোক, যেই লোক কি করেছে? ঈমান গ্রহণ করলো, করার পরে আবার কুফরির দিকে ফিরে যাওয়াকে কি করে? অনীহা, কুফরির দিকে ফিরে যাওয়াকে মেনে নেয় না, যেরকম সে মেনে নেয় না আগুনে ঝাঁপ দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া। আসেন, যদি আমরা এই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের জন্য কি বলেছেন আমরা একটু দেখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আদর্শিকপূর্ণ কোমল কথা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে রব বলেই ক্ষান্ত হয় নাই, আল্লাহকে রব বলেই শুধু থেমে থাকে নাই, দুনিয়ার সমস্ত জঞ্জাল ঝঞ্ঝাময় অবস্থায়, দুনিয়ার সমস্ত বাতিল শক্তির কাছে, দুনিয়ার সমস্ত শক্তির সামনে গিয়ে, দুনিয়ার সমস্ত দুর্ভাগ্যের সামনে গিয়ে, দুনিয়ার সমস্ত পরীক্ষার মুখোমুখি হয়ে সে সুম্মা ইসতাকামু প্রতিষ্ঠিত ছিল। যেই রকম করে প্রতিষ্ঠিত ছিল, দুনিয়ার মানুষ একটু তাকাও, আল্লাহ নবীদেরকে দিয়ে ইতিহাস দাঁড় করে দিয়েছেন, প্রত্যেকটাই নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং সেই কথার উপর তারা কি ছিল? অবিচল ছিল। যেমন আমরাও বলেছি আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, শুধু এতটুকু বলেই আমরা ক্ষান্ত হই নাই। গোটা মাস আমাদের সামনে হালাল বিবি ছিল, গোটা মাস আমাদের সামনে হালাল খাদ্যদ্রব্য ছিল, গোটা মাস আমাদের তৃষ্ণা লেগেছিল, কিন্তু আমরা খাই নাই। কারণ এই কারণে খাই নাই, দিনের বেলা আমার আল্লাহ হালাল কিছু কিছু জিনিসকেও আমাদের জন্য হারাম করে দিয়েছে। এজন্য তো আল্লাহ বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যাস্ত, যখন সূর্য যখন ডুবে যায়, তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দাদের সামনে রিজিকগুলো রয়েছে, রিজিকগুলো হালাল নাকি হারাম? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাদের সামনে যে রিজিকগুলো রয়েছে সেই রিজিকগুলো হলো হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ আরো যেন ডাক দেয়, বলো তো তার যে বিবিটা রয়েছে, বিবিটা তার জন্য হালাল না হারাম? ফেরেশতারা বলে, আল্লাহ ওটাও তার জন্য হালাল। ও ফেরেশতারা বলো, আমি যখন তোমাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তখন তোমরা বলেছিলে নাহানু নুসাব্বিহুকা ওয়া নুকাদ্দিসু লাকা, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
তোমরা বলেছি আল্লাহ মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন নাই, তাসবিহ তাহলিল জিকির আজকারের যদি প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা আরো বেশি বেশি জিকির আজকার করব। বলো তো দেখি, সারাদিন পিপাসিত হয়ে পানির গ্লাসটা সামনে নিয়ে আছে, খেজুরগুলো সামনে আছে, অনেক রকমের খাবার রয়েছে যা তার জন্য সবগুলো হারাম। বলো দেখি কে তাদের কোন মালিকের অর্ডার তাদেরকে এইগুলো গ্রহণ করা থেকে বিরত রেখেছে? সব ফেরেশতা বলে দেয় আল্লাহ শুধু বিরত রেখেছে তোমার আদেশ, সূর্য ডুবে গেলেই তারা কি করবে? পান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে দেখো আমার বান্দাদের যেহেতু আমার জন্য এত কি সার আমার জন্য তারা এত কিছু ছেড়ে দিয়েছে, এত কিছু থেকে বিরত থেকেছে, এজন্য শুনে রাখো আমি আল্লাহ নিজেই তাদের এই কর্মের প্রতিদানটা দিতে চাই। আমি আল্লাহ নিজেই এই কর্মের প্রতিদানটা দিতে চাই। আল্লাহ ঈদুল ফিতরের দিন সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা শোন, তাদের উপর আমি কর্মকে বাস্তবায়ন করলাম, হুকুম সাব্যস্ত করে দিলাম, তারা সেই হুকুম পালন করলো, আজকে তারা তাদের কর্ম শেষ করেছে, বলো তো তোমরা তাদের প্রতিদানটা কি হতে পারে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ তারা যেহেতু তাদের কাজ শেষ করেছে আপনি তাদের প্রতিদান দিয়ে দেন। আল্লাহ বলেন শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিচ্ছি, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, যারা এই একটি মাস সিয়াম ব্রত করলো, রাতের বেলা কিয়াম করলো, আর তারা কি করলো? নেক ভালো কাজগুলো করলো, আমি তাদেরকে আজকে মাসুম হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই দিন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মায়ের গর্ভ থেকে যেদিন বের হলো সেই দিন যেমন মাসুম, আর জেনে রাখো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব শেষ করার কারণে তারা আজকে ওই রকম মাসুম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরেই যদি আপনি ঈমান থেকে বিচ্যুতি হয়ে যান, ঈমান থেকে যদি বাতিলের দিকে ছুটে চলে যান, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাবেন। আর যদি আপনি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু ভিন্ন ভিন্ন জায়গায় আপনার জন্য যত অভ্যর্থনার কথা বলেছেন, শুনলে আপনি আটকে উঠবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দেখো তোমাদের জন্য আমি অভ্যর্থনার বিষয় দিচ্ছি। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল, এমন ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল, ঈমানের কথা বলতে গিয়ে সেই সময়ে রোশানলে পড়ে গেল নমরুদের সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি হলো। একটা পর্যায়ে নমরুদ তাকে বন্দি করলো, বন্দি করে নমরুদ যখন তাকে শাস্তির জন্য নমরুদ তার সৈন্যবাহিনী ঘোষণা করলো যে তোমরা কি করো, ইব্রাহিমকে পোড়ানোর জন্য তোমরা আগুনের কুণ্ডলী বানাও, তোমরা আগুনের কুণ্ডলী বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো দুনিয়ার মানুষ আমার নবী ইব্রাহিম শুধু আল্লাহকেই মনে মনে ঘোষণায় বিশ্বাসে করে নাই, মৌখিক স্বীকৃতি দিয়েছে, শুধু মৌখিক স্বীকৃতি দেয় নাই, অন্তরার মুখের স্বীকৃতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কারো কাছে সাহায্য চায় নাই। ফেরেশতারা এসে বলেছিল ইব্রাহিম সাহায্য চাও, তোমাকে তো এখন ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী ইব্রাহিম কি ওই সময় ফেরেশতাদের কাছে সাহায্য চেয়েছিল? চাইছিল? ফেরেশতাদের কাছে সাহায্য চায় নাই। আল্লাহ বলে দিছে দেখ দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমে তোমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের জাতির পিতার তত্ত্বগুলোকে কোট করে দিলাম, সেইখান থেকে উপমা নাও, উপমা থেকে শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিমও যে আল্লাহকে রব বলেছে, আমরাও ওই আল্লাহকে রব বলছি কি বলিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চায়, আমরাও ওই আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাই কি চাই না? আমরা ওই আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ধরে যখন আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছাড়া ইব্রাহিম আর কারো কাছে সাহায্য চায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় কিন্তু আমি থেমে থাকি নাই। সুবহানাল্লাহ। তখন আমার দায়িত্ব হয়ে পড়ে গিয়েছিল, যেহেতু সে বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। শুধু রব বলেই ক্ষান্ত হয় নাই,
আগুনে পড়ে যাচ্ছে, তারপরও বলে নেই নমরুদ তোর কিছু বিধান মেনে নিলাম, আর তুই আমারও কিছু বিধান মেনে নে, আমাকে আগুনে ফেলে দিস না। একথা বলছে? একথা বলে নাই, বলছে দে ফেলে। যে আল্লাহর উপর আমি বিশ্বাস করেছি, ওই আল্লাহ যদি থেকেই থাকে তাহলে আমার তার দায়িত্ব হলো তার উপর ঈমান আনা, তার দায়িত্ব হলো আমাকে আগুনে পুড়ে দিলে দেখ, না হলে আমাকে আগুন থেকে বাঁচালে বাঁচাক, বাঁচালে বাঁচাক, তার দায়িত্ব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিমকে যখন ফেলেই দেওয়া হচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সকল প্রচেষ্টা সকল দিক থেকে যখন ইব্রাহিমকে পরীক্ষা করে, তার ঈমানের মধ্যে বিন্দু মাত্র খাত পেলেন না, আগুনের কাছাকাছি ফেরেশতা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন না। আল্লাহ বললেন আমার ইব্রাহিম এমন আত্মসমর্পণ করেছে, আসলামতু লিরাব্বিল আলামিন, কেবলমাত্র জগৎ প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে, জগৎ প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে, আর কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ বললেন দেখো আমি আমার সর্বশেষ চূড়ান্ত আদেশটা আমি তখন আগুনের প্রতি করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের উপর শান্তিপূর্ণ হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এখান থেকে একটা মিসাল শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম যে আল্লাহকে রব বললেন, যে আল্লাহকে রব মেনে আগুনে পড়তেছেন, ওই আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাইছে কি বাঁচায় নাই? বাঁচায় নাই? বাঁচাইছে। আজও যদি আপনি আমি সে একই আল্লাহকে যদি মালিক জেনে, একই আল্লাহকে যদি আমরা হক জেনে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আজও সে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে কি বাঁচাবে না? বাঁচাবে না? শুধু কি তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক গোলাম হযরত মূসা আলাইহিস সালাতু সাল্লামের কথা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম যখন পৃথিবীতে দাওয়াত দিলেন, তখন তার দাওয়াতের বিপরীতমুখী একটা দল প্রতিষ্ঠিত হয়ে গেল, রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে চলে গেল, তার নাম হলো ফেরাউন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম সর্বোপরি ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, দিন আর রাতে কোনো ক্রমেই যখন বুঝাতে পারলেন না, সর্বশেষ মূসা আলাইহিস সালাতু সাল্লাম ফেরাউনকে বুঝাতে সক্ষম হলেন, ফেরাউন এই বনি ইসরায়েলদেরকে তোমার দেশে রেখে লাভ কী হবে, বরঞ্চ তুমি একটা কাজ করো, এদেরকে তোমার দেশ থেকে বের করে দাও, লোহিত সাগর পার করে দাও, ওই পাশে গিয়ে এরা অবস্থান নেবে, এই ভূখণ্ডে তারা থাকবে না, থাকবে না। মূসা আলাইহিস সালাতু সাল্লামের কথায় ফেরাউন সম্মতি হয়ে গেল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু সাল্লাম 40,000 বনি ইসরায়েলকে নিয়ে, নারী আর শিশুদেরকে নিয়ে রাতের গভীরেই তিনি রওনা দিলেন। রাত যখন শেষের দিকে, এমন সময় শয়তান ফেরাউনকে পরামর্শ দিল, বনি ইসরায়েলদেরকে তো ছেড়ে দিলে আপসে আপ, এখন তোমার গোলামির কাজটা কে করে দিবে? এখনও সময় আছে, লোহিত সাগর তারা পার হয়ে যায় নাই, তাদেরকে আটকাও, তাদেরকে আটকাও তাদেরকে। দেখেন একটু ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আর তিনি যেমন আল্লাহকে রব বলেছেন, মূসা আলাইহিস সালাতু সাল্লাম এবং তার সাথে বনি ইসরাঈলরাও একই রকমে আল্লাহকে কি বলেছে? রব বলেছেন। এবং সুম্মাস্তাকামু, ওই কথার উপর তারা অবিচল থেকে দেশ থেকে বের হয়ে আর একটা ভূখণ্ডে চলে যাচ্ছে, যেই ভূখণ্ডে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানীয় নাই, খাদ্যদ্রব্য কিছু নেই, শুধু একমাত্র আল্লাহকে রব বলেছে, তিনি যেতে বলেছেন তাই তারা চলে যাচ্ছে। ঘটনা হয়ে গেল আর একদিকে উল্টোমুখী। ফেরাউন তার সৈন্য দলবল নিয়ে বলল, কথা তো ঠিক, আমার গোলামির কাজ কে করে দিবে? বনি ইসরায়েলদেরকে আটকাও, বনি ইসরায়েলদেরকে আটকাও। বনি ইসরায়েলদেরকে আটকাতে গিয়ে তারা যখন এমন একটা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাতবাহুম মুশরিকিন ফালাম্মা রাল জামানা ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন। তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাতু সাল্লামের জাতির মানুষেরা যখন পিছনে দেখতে পেল
ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আসতে, সামনে হলো সাগর। তখন তাদের জাতির মানুষেরা বলল, ও মুসা, কি ঘটনা হয়ে গেল? আমরা তো ধরা পড়ে যাব। এবার তো ফেরাউন আগে যা নির্যাতন করত তার চাইতে এখন দ্বিগুণ তিনগুণ নির্যাতন করবে, কি হলো? আমরা তো ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, না, কাল্লা, কখনো নয়। ক্বালা কাল্লা ইন্নী মা ইয়া রাব্বিহি সায়াহদিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা তাদেরকে অভয়বাণী জানিয়ে দিলেন, জেনে রাখো, কখনো নয়, আমরা ধরা পড়ব না। অতি শিগগির আমাদের রব আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন করে ফেরাউনের নির্যাতন থেকে নাজাত পাওয়া যায়, ফেরাউন যেন আমাদেরকে ধরতে না পারে, এই জন্য আল্লাহ আমাদেরকে কি করে দিবেন? রাস্তা বের করে দিবেন, রাস্তা হয়ে যাবে। আল্লাহ বললেন, দেখো মুসা, তোমার এবং তোমার জাতির মানুষেরা এখনও যেহেতু আমার উপর ভরসা করে, আল্লাহ ওহী করলেন। আল্লাহ বলেন, ফাআউহাইনা ইলা মুসা আন আযরিব বিআসাকা আল বাহর ফান্তালাকা ফাকানা কুল্লু ফিরকিন কানান তাওইদিহিল আযীম। সুবহানাল্লাহ। বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে আঘাত করো। পানির মধ্যে আঘাত করলেন, ওই পানিগুলো সবগুলো তার নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকলো। সমুদ্র ভূপৃষ্ঠ দিয়ে রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে 40,000 মানুষ অনাশয়ে যখন পার হয়ে গেলেন, কোন আল্লাহর উপর বিশ্বাস করে? কোন আল্লাহর উপর? কোন আল্লাহ পানিকে থামায় দিচ্ছে? যে আল্লাহকে তারা কি বলেছে? রব বলেছে। যে আল্লাহকে রব বলে তারা পানি পার হয়ে যায়, ওই আল্লাহকেও আমরা কি বলেছি? রব বলেছি। তাহলে তারা যদি আল্লাহকে রব বলে, সেই কথার উপর অবিচল থেকে আল্লাহ যদি তাদেরকে জীবন এবং কি মৃত্যুর সন্নিকন সময়ে আল্লাহ যদি তাদেরকে বাঁচাতে পারে, তাহলে সে আল্লাহকে আজও আমরা যদি ঈমানের উপর অবিচল থেকে আমাদের বাঁচাতে পারে না? পারে না? শুধু কি তাই, আল্লাহ তাদেরকে ডাঙ্গায় তুলে নিলেন, তাদের চোখের সামনে ফেরাউনকে মেরে ফেললেন, পানিতে চুবালেন। আল্লাহ চুবায়া ডাঙ্গা মরুভূমিতে আল্লাহ বলেছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতা আলাইকুম, হে বনি ইসরাঈলরা, স্মরণ করো তোমাদের উপর ওই সমস্ত নিয়ামতগুলো যা আমি অর্পণ করেছিলাম। আল্লাহ কোরআনুল কারিমে একটা একটা করে খোলাসা করেছেন। আল্লাহ বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা, ভূপৃষ্ঠের উপর তোমরা যখন চরণভূমিতে উঠে গেলে তোমাদের মাথার উপরে কোনো ছায়া ছিল না। আমি কি করলাম? তোমাদের উপর ছায়া দিলাম। ছায়া তো দিলাম, এমন মেঘ দিয়ে দিলাম, কালো মেঘ দেখলে তোমাদের অন্তরে ভয় লাগবে, এই জন্য আমি তোমাদের উপর ছায়া দিলাম সাদা মেঘ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কারো রব হয়ে যায়, তাহলে আল্লাহ তার মনেরও খবর জানে যে আমার গোলামের কোনটাতে ভালো আর কোনটাতে মন্দ, কোনটাতে মন্দ। আল্লাহ বললেন, দেখো, শুধু তাই নয়, তোমাদের পানির প্রয়োজন। মুসাকে বললাম, পাথরের উপর আঘাত করো। পাথরের উপর আঘাত করলো, 12টা ঝর্ণাধারা সেখান থেকে প্রবাহিত হয়ে গেল। আল্লাহ বলেন, কাতালিমুহু কুল্লু উনাসিম মাশরাবাহু, প্রত্যেকটাই গোত্র তাদের পান পাত্রগুলো, জায়গাগুলো জেনে নিলেন। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়ানজালা মান্না ওয়াসসালওয়া, তোমরা খাবে কি, এই জন্য আমি তোমাদের জন্য সুস্বাদু কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই সময় হলো মান্না সালওয়া। আর এই সময়, যদি ওই সময় ওরা জুলুম না করতো, আল্লাহ বলছে জমা করবা না, জমা না করলে অবিরাম খেতে থাকবা, আমরাও পেতাম। কিন্তু কি, মানুষ বড় কি জালেম, মানুষ বড় অবুঝ, তারা বললো যে এই সন্ধ্যায় খাইলে ওই সন্ধ্যায় খাবো কি, জমা করলো, আল্লাহ বন্ধ করে দিল। আল্লাহ বললে, ইহবিতু মিসরান, সমতল ভূমিতে নেমে যাও, বীজ রোপণ করো, আমি আল্লাহ সেখান থেকে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। জমিনে যে বীজ রোপণ করবে, সেই জমিন কি আকাশ থেকে আলোক বর্ষিকা পড়তে পড়তে জমিন এমন হয়েছে, জমিন মৃত্যু প্রায়, তখন আমি আবার কি করি, ওই জমিনের উপর বৃষ্টি বর্ষণ করে জমিনকে সজীব করে দেয় কে? কে করে দেয়? কে করে দেয়? সেই আল্লাহকেই আমরা কি বলেছি? আল্লাহ বলেছি। সেই আল্লাহর খুশির জন্য ইতিকাফে আছি, সে আল্লাহকে খুশির জন্য সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ব্রত পালন করেছি। সেই আল্লাহ যদি বনি ইসরাইলদেরকে নীলনদ বা লোহিত সাগর পার করে নিয়ে যদি ডাঙ্গায় ছায়া দিয়ে, সাদা মেঘ দিয়ে ছায়া দিয়ে যদি তাদেরকে মান্না সালোয়া দিতে পারে, আমাদেরকে আজও দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আজও দিচ্ছে। কিন্তু আল্লাহ তোমারে আমারে ভুলে যায় নাই, কিন্তু আমরা পায়া আল্লাহরে ভুলে যাচ্ছি।
শুধু কি তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চরিত্র হননের একটা বিষয় শুনো, আমার যখন কেউ গোলাম হয়ে যায়, আমাকে যখন কেউ রব হিসাবে জেনে নেয়, তখন আমি তাকে বলে দিয়েছি লা তাকরাবুজ জিনা ওয়াল ফাহশা, তোমরা জিনা আর অশ্লীলতার সামনে যেও না, কাছাকাছিও যেও না। আল্লাহ আরেকজন নবীকে দ্বারা আল্লাহ চরিত্র হননের একটা বিশাল দৃষ্টান্ত পেশ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম, সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহকে রব বলেছেন। শুধু রব বলে নাই, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম মনের ভিতরে আল্লাহকে রব জেনে তিনি বিশ্বাস করেছেন আমার একজন মালিক রয়েছে, ওই মালিক কিন্তু আমাকে কঠিন শাস্তি দিবে যদি মালিকের আদেশ আমি লঙ্ঘন করি। আমার মালিক তিনি হারাম ঘোষণা করেছেন কোনো নারীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়া যাবে না, যদিও সেটা শত অন্দরমহলের মধ্যে হয় হোক, যদি সেটা একটা গৃহের অত্যন্ত যদি অন্ধকারাচ্ছন্ন যদি কামরার মধ্যে হয়, তারপর কারণ আমার আল্লাহ হলো সামিউন বাসির, তিনি সব শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহকে রব জানলেন, রব জেনে তিনি সুম্মাস্তাকামু, ওই কথার উপর অবিচল থাকলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের উপর নারী মক্কর করলো, মিশর আজিজের স্ত্রী মক্কর করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামকে একটা দুইটা নয়, আল্লাহর কোরআন বলছে বাবুনের বহুবচন হলো আবওয়াব, কয়েকটা দরজা বন্ধ করে করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামকে একটা কামরার মধ্যে নিলেন। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে যেই কামরার মধ্যে নিয়েছে, ওই কামরার মধ্যে সেই সময়ের কিছু এমন অশ্লীল ছবি ছিল, অশ্লীল কিছু বিজ্ঞাপন চিত্র ছিল, কারুকার্য খচিত করা, যেই রুমটার ভেতরে ঢুকলেই মানুষ ওই ছবিগুলো দেখলেই এমনি তাদের মধ্যে যৌন চাহিদা উত্তোলিত হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায় যৌন কার্য সম্পূর্ণ করাবার জন্য। কিন্তু আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম এমন একজন আল্লাহকে রব হিসেবে ডেকেছেন যিনি সামিউন বাসির, তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। শুধু আল্লাহকে রবই বলেন নাই, তিনি এটা বিশ্বাসও করে নিয়েছেন আমি যদি এই কাজ করি তাহলে আমার রব আমাকে শাস্তি দিবেন, তার মানে তিনি এই কাজ করবেন না, তিনি ঈমানের উপর অবিচল থাকবেন, যে আমি আমার ঈমানের উপর অবিচল থাকব, এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। মহিলা তাকে ডাক দিল, মহিলা বলছে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাদাতুহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতু লাকা ফাকালা মাআযাল্লাহ ইন্নী রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইয়াফলিহুজ যালিমিন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলা দরজা বন্ধ করে তিনি বললেন ওয়া গাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলো বন্ধ। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে একটা দুইটা নয় 17টা দরজা বন্ধ করে মিশরে আজিজের স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই কামরার মধ্যে নিয়েছেন আর ডাকতেছেন যে ক্বালাত হাইতুল্লাকা, হে ইউসুফ তুমি আসো, আমার সাথে যৌন চাহিদা তুমি মিটায়া ফেলো। একটা একটা করে যখন শরীরের পোশাকগুলো খুলে ফেলছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম ওই সময় যে মাবুদকে রব হিসেবে ডেকেছেন, ওই মাবুদকে তিনি স্মরণ করে বলছেন আল্লাহ তুমি আমার উপর জালিমকে বিজয় করিও না। আল্লাহ বলেছেন ইউসুফ তুমি শুধু আমাকে রব হিসেবেই মানো নাই, রব কথাটা স্বীকৃতি দিয়ে ওই কথার উপর অবিচল থেকেছ। এই ঘনঘটা মুহূর্তে থেকে যদি বাঁচতে চাও তুমি, তোমার কাজ হলো সামনের দিকে দৌড় দেওয়া, আর আমার কাজ হলো এক একটা করে ষড়যন্ত্রের দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া। তাহলে দেখেন আপনি যদি ঈমানের উপর অবিচল থাকেন, ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম নমরুদের আগুন থেকে বাঁচে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে যদি মূসা আলাইহিস সালাতু সাল্লাম ফিরআউনের নির্যাতন থেকে বাঁচে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে যদি ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম নারীর ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে পারে, আমরাও সে আল্লাহকে ঈমান স্বীকৃতি দিয়েছি, ওই ঈমানের উপর যদি প্রতিষ্ঠিত থাকি আল্লাহ আমাদেরকে আমাদের বিপদের মুহূর্তে বাঁচাতে পারে কি পারে না? পারে। আরও একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো,
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে সবগুলো বিশদ আলোচনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো আমার আরেকজন গোলাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু সাল্লাম। নাম কি? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে দাওয়াত দিলেন, জাতির মানুষেরা দাওয়াত মানলো না। আল্লাহ বলল, ইউনূস চিন্তা করিও না, অপেক্ষা করো, কাল বাদে পরশুদিন তাদের উপর আমি আযাব পাঠায় দেবো, আযাবের মেঘ তাদের উপর চলে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো ঘোষণাই করে দিয়েছে আযাব আসবে, সুতরাং আমি আযাবের এই রাষ্ট্রে থাকবো কেন? এইখান থেকে আমি বের হয়ে চলে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই রাষ্ট্র থেকে বের হয়ে চলে যাচ্ছেন, কিন্তু তার মালিক তাকে আদেশ করেন নাই। মালিক বলেননি, ইউনূস তুমি এই রাষ্ট্রের মধ্যে থাকিও না, তুমি বের হয়ে চলে যাও। যেই রকম নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও নূহ প্লাবন আসবে, সুতরাং যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, তাদেরকে তুমি একটা নৌযান তৈরি করে নৌযানটার উপরে তোলো, দুনিয়াকে আমি গোটা প্লাবন দিয়ে ডুবাইয়া দেব, কিন্তু আমি ওই ঈমানদারদেরকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আমি রক্ষা করব, এই জন্য নৌযান তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌযান তৈরি করলেন, মুমিনদেরকে সেইখানে তিনি জোড়া জোড়া আকারে তুললেন, ৮০ কিংবা ৮২ জন মুসলমানদেরকে তুললেন। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই, কারণ আল্লাহ তো জানে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমেরা যখন ইউনূস আলাইহিস সালামের কথা অনুযায়ী আযাবের মেঘ দেখবে, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। এটা কি ইউনূস জানে? ইউনূস আলাইহিস সালাম জানে না, কিন্তু ইউনূস আলাইহিস সালামের রব যিনি, ইউনূস ইসলামের জাতির রব যিনি, তিনি জানে যে ইউনূসের জাতির মানুষেরা সর্বশেষ একটা পর্যায়ে আসবে যে তারা তাদের সন্তানগুলোকে একদিকে করবে, গাভী থেকে বাছুরগুলোকে একদিকে করবে, বাচ্চাগুলোকে একদিকে করবে, আর প্রাণীগুলো একদিকে হবে, মার একদিকে হবে, আর সন্তানগুলোকে একদিকে করবে, করে তারা আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ ওই যে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে দুগ্ধ পেতে চায়, আমাদের কাছ থেকে খানা চায়, আল্লাহ তুমি আমাদের উপর থেকে যতক্ষণ আযাবের মেঘকে অপসারিত না করবে, তোমার কসম করে বলি বাচ্চাদের মুখে আমরা খাবার তুলে দেব না। সুবহানাল্লাহ। অভিনব পদ্ধতিতে তারা তওবা করবে। আল্লাহ বলেন, এত অভিনব পদ্ধতিতে তারা তওবা করবে, আমার আযাব তাদের জন্য সাব্যস্ত হয়ে যাওয়ার পরও আমি আল্লাহ এত গফফার, আমি আল্লাহ এত মাফকারী মেহেরবান যে আযাব আমি তাদের উপর থেকে তুলে নেব। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আল্লাহ জানে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম জানে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পারমিশন ছাড়াই, আল্লাহর অর্ডার ছাড়াই দেশ থেকে বের হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ তাকে ফেলে দিলেন একটা মক্করে। সুবহানাল্লাহ। আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করলেন, দেখো নৌযানের মধ্যে যখন উঠলো, লটারি করা হলো, কে তার মালিকের আদেশ ছাড়াই নৌযানে উঠেছে, লঞ্চে উঠেছে, যার মালিক তাকে আদেশ করে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আমার আল্লাহ, আমি আল্লাহকে রব বলেছি ঠিক, কিন্তু আমার আল্লাহ আযাবের কথাও বলেছে ঠিক, কিন্তু আমাকে রাষ্ট্র থেকে বেরিয়ে যেতে বলে নাই। সুতরাং আমার মালিককে, আমার মালিক হলো আল্লাহ, আমার মালিক তো আমাকে বলে নাই তুমি রাষ্ট্র থেকে বের হয়ে যাও। আমি কেন রাষ্ট্র থেকে বের হয়ে যাচ্ছি? জাহাজের কাছে গিয়ে বললেন, আমি সেই মানুষ যে আমার রবের আদেশ ছাড়া আমি রাষ্ট্র থেকে বের হয়ে যাচ্ছি, তোমরা আমাকে ধরো এবং পানির মধ্যে ফেলে দাও, নৌযান বেচে তোমরা পার হয়ে যাও। সবাই বলে, না না, আপনি এইরকম মানুষ নন, আমি অন্য সময়ে তাফসীরগুলো আপনাদেরকে করে শোনাবো। সর্বোপরি হযরত ইউনূস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ আর এক মক্করের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ মাছের উপর কাছে ওহী করলেন, মাছ দাও। মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে সেই মালিক যার উপর তিনি ঈমান এনেছেন, ওই মালিকের কাছে তিনি তওবা করলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম কথা বলতে দেরি,
আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু সাল্লামের জন্য বাঁচার রাস্তা তৈরি করে দিতে দেরি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি। আবার ইউনুস যখন আমাকে ডেকেছে, আমি আল্লাহ মাছের প্রতি ওহী করেছি, খবরদার মাছ আমার ইউনুসের গায়ের উপরে তোর দাঁতের আঁচড়ও বসাবি না। সুবহানাল্লাহ। তোর দাঁতের আঁচড়ও যেন না বসে আমার নবীর গায়ে। হযরত ইউনুস আলাইহিস সালাতু সাল্লামকে মাছ বেশ কিছুদিন পরে চরণভূমিতে বিচরণ করে ওগলায় দিল। আল্লাহ সেখানে তাকে বাঁচালেন। বাঁচাতে গিয়ে আল্লাহ একটা গাছের কথা বলেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু সাল্লামের পাশে একটা লাউ গাছ আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ বললেন, দেখো আমাকে রব বলেছে, ওই কথার উপর অবিচল ছিল। সামান্য ভুলের কারণে মাছের পেটে দিলাম, ক্ষমা চাইলো, বের করে দিলাম, গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, মশামাছি পড়বে, এই জন্য আমি আল্লাহ তার পাশে একটা লাউ গাছ গেড়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আল্লাহ যদি চায় তাকে বাঁচাতে পারে কি পারে না? হযরত ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম কোন আল্লাহকে আল্লাহ বলেছিল? যে আল্লাহকে আমরা এখন আল্লাহ বলে সিয়াম আছি, ওই আল্লাহকে ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ বলে তিনি বিরত থেকেছিলেন। সর্বোপরি আর একটা কথা বলি, হযরত ঈসা ইবনে মারিয়াম, নাম কি? ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আসো। জাতির মানুষরা বলল, কি আসবো, তোমাকে আমরা হত্যা করব। জাতির মানুষেরা সংঘবদ্ধ হয়ে হযরত ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করবে। হযরত ঈসা ইবনে মারিয়াম একটা উঁচু ঘরের উপরে উঠলেন। আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে বললেন, ঈসা তুমি শুধু দেখতে থাকো, তুমি যেহেতু আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, সেই কথার উপর যেহেতু অবিচল আছো, তোমাকে বাঁচানোর দায়িত্বটা হলো আমার। সুবহানাল্লাহ। কিন্তু তুমি দেখতে থাকো আমি কি মক্করটা করি। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র প্রতিহত করে। জেনে রাখেন, আল্লাহ ষড়যন্ত্র প্রতিহতকারী ব্যবস্থা হলো খুব কঠিন। আল্লাহ বলেন, ঈসা ইবনে মারিয়াম তুমি শুধু দেখতে থাকো ঘটনা কোন দিকে যায়, খবরদার তোমার কোনো চিন্তা নাই। দরজা বন্ধ, দরজা ভেঙে যখন জাতির একজন মানুষ ভেতরে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হযরত ঈসা ইবনে মারিয়ামকে ঘরের ছাদ ফাটায় আমি যখন উপরে তুলে নিলাম, সুবহানাল্লাহ, ওই জাতির মানুষের ওই ব্যক্তির চেহারা পরিবর্তন করে দিলাম। তাফসীরের মধ্যে আমি আজকেও দেখেছি, ওই মানুষটাকে জাতির মানুষেরা হত্যা করা পর্যন্ত হযরত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ আকাশ ভেদ করে উপরে তুলে নেয় নাই। আকাশ ভেদ করে আল্লাহ উপরে তুলে নেয় নাই। আল্লাহ শুধু ওপরে টান দিয়ে রেখেছেন জাতির মানুষেরা যেন দেখতে না পারে হযরত ঈসা ইবনে মারিয়ামকে। কিন্তু আল্লাহ ঈসা ইবনে মারিয়ামের সামনে দুনিয়ার সব কিছু ওপেন করে দিয়েছেন, তিনি সব কিছু দেখে। সুবহানাল্লাহ। হযরত ঈসা ইবনে মারিয়াম যখন দেখল দানিয়ানুসকে, তার জাতির মানুষেরা হযরত ঈসা ভেবে তার মুখটা গোটা শরীরটা পরিবর্তন করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের রূপ দিছে। ক্ষিপ্ত মানুষেরা যখন সে ঘর থেকে বের হলো ঈসা ইবনে মারিয়ামকে না পেয়ে, তখন সবাই তাকে ঈসা ইবনে মারিয়াম ভেবে যখন হত্যা করলো, ঈসা ইবনে মারিয়াম উপর থেকে দেখেন আর তিনি হাসেন আর বলেন, তোমরা কত বোকা, তোমরা কি জানো না আমার আল্লাহ কত হেফাজতকারী। সুবহানাল্লাহ। সর্বশেষ যদি আরেকটা কথা বলি, যেই রসুলের কথা না বললেই নয়, দাওয়াতি জীবনে যিনি চরম নির্যাতিত নিপীড়িত হয়ে তিনি আমাদেরকে দিয়েছেন একটা সোনালী ইসলামী জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত হলো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত হলো। আল্লাহ কোরআনুল কারিমে সেই চক্রান্তের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমার নবীর বিরুদ্ধে তারা চক্রান্ত করে। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুকা ওয়া ইয়ামকুরুনাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীর বিরুদ্ধে কাফিরেরা তিনটা ষড়যন্ত্র করেছে। এক, আবু জেহেল তার দল বল ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে আমরা মুহাম্মদকে কি করব। আল্লাহ বলেছেন তাদের সিদ্ধান্ত হলো লিয়াসবিতুকা, আপনাকে তারা শুলিতে দিবে। এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কাফিরেরা বলছে আমরা তাকে শুলিতে দেব। 2 বলছে যদি আমরা শুলিতে দিতে পারবো না তাহলে আমরা কি করব? ওয়ায়াকতুলুকা, আমরা তাকে হত্যা করব রাতের গভীরে। আর একজন বলছে হত্যাও করতে পারবে না, তাহলে আমরা কি করব? আও ইয়াখরিজুকা, তাকে আমরা ভূখণ্ড থেকে বের করে দিব। কয়টা হলো? 3টা ষড়যন্ত্র করলো। 1, তাকে আমরা কি করব? শুলিতে দেব। জনগণ দেখবে, তখন বলছে এই খবরদার এই কাজ করিও না, মক্কার মদিনার দল কিন্তু কি হানিফ গোত্র তোমাদেরকে ছেড়ে দিবে না। বলছে তাহলে আমরা রাতের মধ্যে হত্যা করব। বলছে তাও কিন্তু এটা প্রকাশিত হয়ে গেলে খবর আছে। বলছে শুনো, কোনো সমস্যা নাই, মক্কার সমস্ত দলগুলো একত্রিত হও, প্রত্যেকটা গোত্র থেকে এক একটা যুবক দাও। 40টা গোত্র থেকে 40 জন যুবক আল্লাহর হাবিবের ঘরটাকে ঘেরাও করে রাখলেন। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেই 40টা কাফিরেরা তারা নাঙ্গা তরবারি দিয়ে আল্লাহর হাবিবকে হত্যা করবে, নাউজুবিল্লাহ। কিন্তু তারা কি সফল হয়েছে? না, তারা বিফল হয়েছে। তারা বিফল হয়েছে, আল্লাহ সফল হয়েছে। আল্লাহ বলেছে, আমার হাবিব বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, ওই কথার উপর অবিচল ছিল। সুতরাং আমার দায়িত্ব হলো আমার হাবিবকে রক্ষা করা। আল্লাহ বললেন, হাবিব আপনি বের হন, আপনার ঘর কিন্তু অবরুদ্ধ। আল্লাহর নবী বের হবেন। আল্লাহ বলছে, হাবিব খবরদার সরাসরি বের হবেন না, এক মুষ্টি মাটি নেন, চতুর্দিকে ছিটায়া দেন, তারপর আপনি বের হবেন। বাকি যা করা দরকার সব করব আমি। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আজও আছে না নাই? শুধু এটা তো নবীদের থেকে বললাম। আপনারা যদি বলেন নবীরা আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে, এটা তো তাদের ব্যাপার, আমরা তো আর নবী না, আমরা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটা কথা বলি, মা বোনদের মধ্য থেকে একজনকে বলি, হযরতে মূসা আলাইহিস সালাতু সাল্লামের সময় সমসাময়িক রাষ্ট্রশক্তি ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। কি ছিল? আসিয়া। সূরাতুল হাদিদ খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে আসিয়ার কথা আল্লাহ তুলে ধরেছেন। আসিয়া বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, ফেরাউন তুই আমার রব না, আমার রব আল্লাহ। ফেরাউন বলেছে আমি তোর রব না, তাহলে দেখ তোর উপর কেমন নির্যাতন করি। তার চোখের সামনে তার শরীর থেকে গোশত কেটে কেটে একে উত্তপ্ত করাইতে দেওয়া হয়েছিল, এমন আযাব দেওয়া হয়েছিল। সর্বশেষ তিনি বলেছিলেন যে আল্লাহ ওয়াযারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা, আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত মুমিন নারীদের জন্য ঈমানের মডেল বানিয়েছেন আল্লাহ ফেরাউনের স্ত্রীকে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুমিন নারীদের জন্য ঈমানের মডেল, উপমা। আজকে তো আমাদের মায়েরা চুল সাজায় কারিনা কাপুরের মতো করে, তারপর কি জামা পরে কিরণমালার মতো করে, কিন্তু আল্লাহ বলেছেন তোমাদের ঈমানের মডেল হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। ঈমানের মডেল কে? আসিয়া যেরকম করে বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, দেখো সে কিরকম অবিচল ছিল। তার সামনে তার শরীর থেকে গোশতগুলো কেটে কেটে উত্তপ্ত আগুনে ফেলে দেওয়া হতো। বলা হতো, ফেরাউন বলতো আসিয়া তুই আমার সারা জীবনের স্ত্রী, বল আমি তোর রব। বলছে না আমি বলবো না, তুই আমার। আবার নির্যাতন করত। পরের দিন ঘোষণা হয়ে গেল, ফেরাউন তার কর্মচারীদেরকে বললেন আগামীকালকে যদি আমার স্ত্রী আসিয়া যদি আমাকে রব হিসাবে মেনে না নেয় তাহলে তোমরা তাকে হত্যা করবে। আসিয়া যখন এই শব্দ শুনতে পেলেন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে রব হিসাবে মেনেছি, রব হিসাবে জেনেছি, সেই কথার উপর অবিচল রয়েছি। আল্লাহ আমি সহ্য করতে পারবো না ফেরাউনের দলবল যখন আমাকে উলঙ্গ করে ফেলবে, আমার লজ্জা স্থান প্রকাশিত হয়ে যাবে, শরীরের অঙ্গভঙ্গি দৃষ্টিগুলো যখন ওই কাফিরেরা দেখবে, আমার এইটা সহ্য হবে না। আল্লাহ ফেরাউনের নির্যাতনের আগে তুমি আমাকে এই দুনিয়ার থেকে তুলে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ কি ফেরাউনের স্ত্রী আসিয়ার ডাক শুনছে কি শোনে নাই? শুনছে কি শোনে নাই? কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কামনের সাথে কথা বলেছিল, আসিয়া বলেছিল ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমিজ জালিমিন। সুবহানাল্লাহ। বলেছে আল্লাহ
তুমি আমাকে ফেরাউনের নির্যাতন থেকে নিষ্কৃতি দাও। শুধু ফেরাউনের নির্যাতন থেকে নয়, ফেরাউনের যে সঙ্গ পঙ্গ রয়েছে তাদেরও নির্যাতন থেকে নিষ্কৃতি দাও। আর আল্লাহ তোমার কাছে আকুতি মিনতি জানাই যে ইমানটা এজন্য আনিছি, এত কষ্ট এই জন্য সই, যে তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কোথায় ঘর চায়? কোথায় ঘর চায়? জান্নাতে ঘর চায়। এইটা হলো কি একটা আগের যুগের ঘটনা, একটা হলো বর্তমান যুগের ঘটনা। কই আমাদের রসুলের জামানাত একজন সাহাবী, নাম তার হলো আসিম বিন আদি। নাম কি? আসিম বিন আদি। আসিম বিন আদি কোনো একটা নাফাত ছোট্ট একটা যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, আল্লাহকে রব হিসেবে জেনেছে। তিনজন সফর সঙ্গী সহ একটা পাহাড়ের মধ্যে আটকে গেল। দুইজন নেমে আসলেন, হযরত আসিমও নেমে আসলো। আসিমকে হত্যা করা হবে, হত্যা করে আসিমকে লঙ্গ বিলঙ্গ করা হবে। হযরত আসিম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে তো রব হিসেবে দেখেছি, শুধু তাই নয় ওই রবের উপর আমি এখনো অবিচল আছি। কাফিররা আমাকে যা করে করুক, আমি তোমার উলুহিয়াত থেকে রুবুবিয়াত থেকে ফিরে যাব না। যাবে? ফিরে যাব না আল্লাহ। ও আল্লাহ আমি তো তোমাকে রব হিসেবে দেখেছি, সুতরাং আল্লাহ তোমার কাছে আমার কোনো আকুতি মিনতি নাই, শুধু এতটুকু কথা তোমাকে বলি, আমাকে ফাঁসির দড়িতে দিবে, আমার কোনো আফসোস নাই আল্লাহ। শুধু এতটুকু বলি, আমার মৃত্যুর পরে আমার লাশটা নিয়ে যেন কাফিরেরা ছিনি বিনি খেলতে না পারে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, ফাযাইলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসেছে, রিফাত পাশা সাহাবায়ে কেরামের জীবন রচনা করতে গিয়ে সাহাবীদের বিপ্লবী জীবনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আসিম বিন আদি যখন আল্লাহকে বললেন, আসিম বিন আদিকে ফাঁসি দেওয়া হলো। আল্লাহ বলেন, আমার আসিম বিন আদি তার জীবন যাওয়া পর্যন্ত বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। শুধু তাই নয়, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল দিল। আমার আসিম বিন আদি মৃত্যুর সময় বলেছে, আল্লাহ আমার শরীরটা যেন কাফিররা স্পর্শ না করেন। আল্লাহ বলেন, আমার আসিম বিন আদি চাওয়াটাকে পূরণ করা হলো আমার এখন দায়িত্ব। আল্লাহ বলেন, মৌমাছিকে মৌমাছি যাও, আমার আসিম বিন আদি গোটা শরীরটার উপর তোমরা অবস্থান করো, খবরদার একটা হুলকুমও তোমরা বসাবে না। সুবহানাল্লাহ। হযরতে আসিম বিন আদির লাশটা যখন বানানো হবে, ছিনিবিনি খেলবে, উহুদের জমিনে আসিম বিন আদি যাকে হত্যা করেছিল তার সন্তানেরা লাশটা কিনে নিবে, মাথা থেকে শরীর থেকে মাথাটা আলাদা করবে, গুপ্ত অঙ্গ আলাদা করবে, পাগুলো আলাদা করবে। কিন্তু কোত্থেকে যেন ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে আসিম বিন আদির গোটা শরীরটাকে ঢেকে নিল। কাফিরেরা সেইখান থেকে পালিয়ে গেল। আসিম বিন আদির লাশটা 40 দিন পর দুইজন সাহাবী আল্লাহ রসুল পাঠিয়ে দিলেন, যাও আমার আসিম বিন আদির লাশটা এখনও অক্ষত অবস্থায় আছে, তোমরা কে আছো ওই লাশটা আমাকে এনে দিবে, আমি আসিম বিন আদির লাশটা দেখব। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী আসিম বিন আদির লাশটা 40 দিন পরে বিশ্বনবীজির কাছে এনে দিলেন। সুবহানাল্লাহ। 40 দিন নয়, চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষকে কবরে ঢুকে দিলে তার 3 দিন পর শরীর থেকে প্রথমত লোমগুলো খুলে যায়, কিন্তু আসিম বিন আদির লাশ 40 দিন পর্যন্ত মৌমাছি দ্বারা ঢাকা ছিল, শরীর থেকে একটা পশম পর্যন্ত খুলে যায় নাই। মনে হলো আসিম বিন আদি কিছুক্ষণ আগে ইন্না লিল্লাহ করেছে। সম্মানিত উপস্থিতি, যে আসিম বিন আদি আল্লাহকে আল্লাহ হিসেবে জেনেছে, আমরাও কি ওই আল্লাহকে আল্লাহ হিসেবে জানি কি জানি না? জানি না? যে আসিম বিন আদি আল্লাহকে খুশি করতে চেয়েছে, আমরাও কি সে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, এই যে তারা এই কারণে এই কাজগুলো করেছে, এরা সবাই হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। এরা আমার কি? আত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, এরা হলো মুমিন। এরা কেমন মুমিন? এদের বৈশিষ্ট্য অন্যরকম। এরা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল ছিল। এই কথার উপর অবিচল থাকা তাদের জন্য এতটুকু করণীয়, বাকিগুলো করণীয় হলো আমার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত, আমি তাদের দিকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম
ফিল হায়াতিদ দুনিয়া, জেনে রাখো তাদের এই কথাটুকুর কারণে আমি বন্ধু হিসাবে ছিলাম তাদের দুনিয়াবি জিন্দেগিতে, ওয়াফিল আখিরা, আবার বন্ধু হিসাবে থাকবো আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে যদি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে আমাদের বন্ধুকে আবার বলেন, যদি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকেন আমাদের বন্ধুকে, আমাদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহর বন্ধু কিন্তু সবাই হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তার বন্ধুদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এটা বলেই আমি আমার জুমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। জেনে রাখো পৃথিবীতে যারা হলো মুমিন, যারা হলো মোমেন, যারা হলো মোমেন, যারা হলো মোমেনা, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্যের কথা তুলতে গিয়ে বলেন, তাদের কাছে যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান তর তর করে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ঈমান যে রয়েছে তোমরা কেমন করে বুঝতে পাবে? দুইটা বৈশিষ্ট্য যদি তাদের মাঝে থাকে তাহলে বোঝা যাবে তাদের ঈমান আছে। তাদের বোঝা যাবে তাদের সামনে কোরআনের কারিমের তেলাওয়াত হলে, বিশ্ব নবীজির হাদিস থেকে কথা হলে তাদের ঈমানটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? দুইটা বৈশিষ্ট্য যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েমকারী হবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা প্রদত্ত রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। সুবহানাল্লাহ। এই দুইটা বৈশিষ্ট্য যার মাঝে থাকবে তারা হলো মুমিন। যারা হলো মুমিন তারা হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তার বন্ধুদের সাথে দুনিয়াতে যেরকম আচরণ করেছে ওই রকম আচরণ তোমাদের সাথেও করবে। আবার পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হচ্ছে নুজুলাম মিন গফুরির রহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। আল্লাহ তার মেহমানদেরকে কি দিয়া মেহমানদারি করাবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেন এই দুইটা বৈশিষ্ট্য যদি, বাহ্যিক বৈশিষ্ট্য যদি থাকে, অন্তরে যদি ঈমান থাকে, আর যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, তাহলে শুনে রাখো তারা কেমন মুমিন, সাধারণ কোনো মুমিন নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো হকপন্থী মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারা কি মুমিন? হকপন্থী মুমিন। আজকের এই জুমার বক্তব্যে আপনাদের একটা হাদিস শোনায় আমি শেষ করে দিতে চাই। আপনারা কি কেউ আছেন এমন আল্লাহর হাতের নিচে হাত রাখতে চান? বলেন আল্লাহর হাত উপরে, তার নিচে আপনার হাত। আল্লাহ বলেছেন যারা হুদাইবিয়ার সময় হে রাসূল আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে, তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করেনি, তারা স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করেছে। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে জেনে রাখো যারা এই কাজটি করবে তাদের হাত হলো আল্লাহর হাতের নিচে। সুবহানাল্লাহ। হুদাইবিয়ার যারা বায়াত নিয়েছে আল্লাহর হাতের উপরে তাদের হাত, আর এই কাজটা যারা করবে আল্লাহ বলেছেন আমার হাতের নিচে হলো তাদের হাত। সুবহানাল্লাহ। ওইদিকে ওরা হুদাইবিয়া, এইদিকে এরা আমরা। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ রয়েছে আল্লাহর হাতের হাত নিচে হাত রাখার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুনানে আবু দাউদের 1649 নম্বর হাদিস, আবার বলেন 1649 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইয়াদুস সালাসাতু ফা ইয়াদুল্লাহুল উলা, হাত হলো তিন ধরনের। কয় ধরনের? হাত হলো কয় ধরনের? হাত হলো তিন ধরনের। এক নম্বর হাত হলো আল্লাহর হাত, যেই হাত থাকে সবার উপরে। সুবহানাল্লাহ পড়েন। যেই হাত থাকে সবার উপরে। দুই নম্বর হাত হলো দানকারীর হাত, যেই হাত আল্লাহর হাতের নিচে। সুবহানাল্লাহ পড়েন। কে আছো এমন এই মসজিদের উন্নয়নের জন্য আল্লাহর হাতের নিচে হাত রাখাবার জন্য, আমার হাতে মসজিদের উন্নয়নের জন্য কিছু করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। আল্লাহ আপনাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবে। আমরা সবাই পড়ি আমিন। কে আছেন এমন যে দিবেন, দোয়া নেবেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। উনি একটা জানলা দিবে, জানলার জন্য যা লাগে সে টাকা দিবে। আজকে 3000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি,
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গতবারে আপনারা ধান আপনাদের প্রদত্ত রিজিক থেকে এখানে লিখে দিয়েছিলেন, ভালো করে শুনেন। এবছরও আপনারা আপনাদের ধান খাদ্যদ্রব্য ভুট্টা থেকে প্রত্যেকেই 1 মণ 2 মণ 3 মণ 5 মণ যে যা পারেন লিখে দেন। চাচা লিখে নেন তো, ধান 1 মণ করে দিবেন, এরকম কে কে আছেন লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুয়াজ্জিন 1 মণ দিবে, লিখে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, লিখে নেন। হালিমুন্নানা কয় মণ দিবেন? হালিমুন্নানা 1 মণ দিবে, উনি 1 মণ দিবে, লিখে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা দিবে, চাচা লিখে নেন। এই যে উনি 2 মণ দিবে, আল্লাহ দিয়েছে। উনি 1 মণ দিবে, আল্লাহ দিয়েছে, দেন। আপনারা গতবার যেভাবে দিয়েছেন ওইভাবে দেন। 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ধান ভুট্টা যা পারেন মসজিদের জন্য দেন, আল্লাহ আপনাদের জানে মালে বরকত দিবে। যাতে লিখে নেন, সবাই দিবেন। আল্লাহ বলেছেন যারা দান করবে তাদের হাত হলো আমার হাতের নিচে। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কিছু ওই দিক দিকে লিখে নেন। শুনেন, আমি সালাদটাকে একটু শেষ করে দিতে চাই। সালাতের পরে আপনারা থাকবেন, থেকে একটু লিখে দিবেন ইনশাআল্লাহ। শুনেন, এই রমজান মাসে আপনারা যদি এটা ওয়াদা দেন, গত রমজান মাসে আপনারা ওয়াদা দিয়েছেন, পরবর্তী সময়ে পূরণ করেন নাই, বলেন পূরণ করেন নাই। এই মাসে ওয়াদা দিবেন, এখন লিখে দিবেন। আল্লাহ যে কত সওয়াব আপনাকে দিবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং আমরা তো দিব ইনশাআল্লাহ। একটু বলেন দেখি, যার যার ধান রয়েছে দিবেন না কে, এরকম কেউ আছেন? একটু তুলেন তো হাত, যে আমি দেব না ওস্তাদি। আপনার নাই মামা? নাই? দিবেন না? দিবেন। কেউ নাই এমন যে মসজিদের জন্য দিবে না, সবাই দিবেন। 10 কেজি 20 কেজি 1 মণ সবাই এখানে লিখে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য বরকতের দোয়া হবে। আল্লাহ নবী ইসলাম বলেছেন, আরেকটা হাত হলো যে হাত মানুষের কাছ থেকে চায়, যে হাত মানুষের কাছ থেকে চায়, মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে চায়, ওই হাত হলো নিম্নমানের হাত, ওই হাত হলো সব থেকে নিচের হাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উচ্চাঙ্গের মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। একটা লোকও সালাত বাদে যাবেন না, একটু সময় দিবেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।